প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন দ্য ফন এ লাইভ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। মোল্লাদের ধর্ম ব্যবসা ও ৭১ টিভি বয়কটের ডাক। কেন মোল্লারা ৭১ টিভি বয়কটের ডাক দিল, দেখে নেওয়া যাক ৭১ টিভির সমর্থকরা কি বলছেন। ৭১ টিভি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য স্থানে ছোট ছোট ছেলেদের বলাৎকারের সংবাদ প্রচার করে। এতে করে বলাৎকারকারীর গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ও ধর্ম ব্যবসা ব্যাহত হয়। ৭১ টিভি বিভিন্ন সময় ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে দেয়। এতে করে ধর্ম নিয়ে ব্যবসাকারীদের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে। ৭১ টিভি বিভিন্ন মাজার পূজারী এবং ওয়াজের নামে ধর্ম ব্যবসায়ী মোল্লাদের বিরুদ্ধে কথা বলে। ৭১ টিভি দলমত নির্বিশেষে ধর্ষক, বিশেষ করে ভিআইপি ধর্ষকদের বিরুদ্ধে যে সকল নারী এবং ভুক্তভোগীরা আন্দোলন করে তাদের নিউজ প্রচার করে। ৭১ টিভি ৭১ নামটা লাগিয়েছে, আর এই নামটা শুনলে স্বাধীনতা বিরোধীদের শরীরে জ্বালা শুরু হয়, কারণ তারা ৭১ শব্দটা বাংলার জমিন থেকে মুছে ফেলতে চায়। ৭১ টিভি নারীর অধিকার নিয়ে কথা বলে, কিন্তু মোল্লাদের কাছে নারীরা শুধু পুরুষের ভোগবিলাসের পণ্য। নারীরা কেন উঁচু গলায় কথা বলবে? সর্বোপরি ৭১ টিভি ভিআইপি ধর্ষকদের নিয়ে এবং বলাৎকারকারীদের নিয়ে সংবাদ পরিবেশন করে। এতে করে তরুণ সমাজ এবং দেশবাসী সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছে। মোল্লারা এটি হতে দেবে না, কারণ এতে তাদের ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়। তাই মোল্লারা ৭১ টিভি বয়কটের ডাক দিয়েছে। এই কথাগুলো হচ্ছে ৭১ টিভির সমর্থকদের। এবার ব্লগার সুষুপ্ত পাঠকের মন্তব্য। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর ধর্ম ব্যবসা যেভাবে চলছে, মিজানুর রহমান আজাহারীর ৭১ টিভি বয়কট আহ্বানের সঙ্গে ব্যবসাপাতির সম্পর্ক জড়িত। ওয়াজ নিয়ে এই টিভির রিপোর্টেই সে রেগে গিয়েছে, নইলে বাংলাদেশের টেলিভিশনগুলোতে ইসলাম প্রচারের জন্য রোজ ঘণ্টাখানেক ও শুক্রবার ২ বেলা করে প্রচুর সময় দেয়া হয়। এসব অনুষ্ঠানে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা, হারাম জিনিস বিক্রি করে এমন দোকানে বাধা দেওয়া যাবে কিনা, অমুসলিমদের ভাইয়ের মতো মনে করা ইসলামে জায়েজ কিনা, এরকম দর্শক প্রশ্নে আলেম ওলামারা টিভির সামনে অবলীলায় সাম্প্রদায়িক ভেদ বিদ্বেষ উগরে দেন। তবু তাদের কোনো দোষ নেই, কারণ তারা কিতাব থেকেই কথা বলছেন। এই সেই কিতাব যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই। যাই হোক, টেলিভিশন হচ্ছে হুজুরদের ওয়াজ করার আরেক জায়গা। সেখান থেকে তারা মোটা অঙ্কের পেমেন্ট পান। টেলিভিশন মালিক মুক্তিযুদ্ধের চেতনা দুবেলা বেটে খান, তাতে কিচ্ছু যায় আসে না। তার টেলিভিশনে ইসলাম প্রচার হবে সপ্তাহ জুড়ে। আগে ছিল শুধু পিস টিভি, এখন সেই পিস টিভি ১ ঘন্টার স্লটে প্রতিটি টেলিভিশনে জায়গা করে নিয়েছে। পিস টিভিতে যারা কথা বলতো সেই মুখগুলোই এখন এখানে এসে কথা বলে। বিটিভিতে আজান প্রচার হয়েছে সরকারি নির্দেশে। জাতীয় পার্টির লোকজন বলে এটা তাদের নেতা পল্লী বন্ধু এরশাদের অবদান। আবার আওয়ামী লীগ থেকে যেসব পোস্টার বের হয়, ইসলামের প্রচারে বঙ্গবন্ধুর অবদান,
সেখানে বলা হয় বঙ্গবন্ধুই টেলিভিশন রেডিওতে কোরআন তেলাওয়াত ও আজান প্রচার শুরু করেন। জানি না এটা কার অবদান, তবে বেসরকারি টেলিভিশনগুলো কিন্তু স্ব-ইচ্ছাতেই আজান প্রচার করছে। দু একটি বাদে এখন সব চ্যানেলই আজান প্রচার করে। তারপরও মিজানুর রহমান আজহারি দাবি করেছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ইসলাম বিদ্বেষী। তার কথা এক অর্থে সত্য, কারণ তারা ওয়াজে যা বলেন সেগুলো হাদিস কোরআনের কথা। সেসব কথায় নারীর অধিকার অসাম্প্রদায়িকতা লঙ্ঘিত হলে কিছু করার নেই। যদি কেউ এসবের সঙ্গে দ্বিমত করে সে তো ইসলাম বিদ্বেষী। এটুকুই বাদ দিলে বাংলাদেশের সেকুলার মিডিয়া প্রতিষ্ঠান নেই। এটুকু বাদ দিলে বাংলাদেশের সেকুলার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নেই, সেরকম শিক্ষিত লোকজনই নেই। বড় বড় সাংবাদিকেরাই নিজেকে একজন মুসলমান বলে পরিচয় দেন। বাংলাদেশে সেরকম ইতিহাস ঐতিহ্য কোনো দিনই ছিল না। বাংলাদেশ তুরস্ক না, তুরস্কে স্পষ্টত দুটি ভাগে বিভক্ত, সেকুলারপন্থী ও ইসলামপন্থী। সেখানে কামাল পাশার মতো সেকুলার নেতা এসেছিলেন, যিনি তুর্কিদের কাছ থেকে ইসলাম কেড়ে নিয়েছিলেন। বাংলাদেশে সেরকম কেউ নেই। যারা এসেছেন সবাই মুসলিম লীগ করে এসেছেন। কাজেই সেই অর্থে বাংলাদেশে কোনো মিডিয়া পত্রিকা ইসলাম বিরোধী বা বিদ্বেষী তো দূরের কথা, বরং তারা উল্টো ভূমিকা পালন করে। তারা ইসলামের পৃষ্ঠপোষক। ৭১ টিভি তো প্রিয়া সাহা ইস্যুতে লাগাতার তাদের টক শোতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে অস্বীকার করে গেছে। আসলে এদেশের টেলিভিশনগুলি মডারেট মুসলমানের মতো। একই টেলিভিশনে মাত্রই হুজুর বললেন মেয়েদের পর্দা করা ফরজ, তাদের মুখ ছাড়া কিছু দেখা যাবে না। আবার সেই একই টেলিভিশনে তারপর সুলতান সুলমানের বউ আর দাসীদের ক্লিভেজ দেখানোটা কি মুনাফিকি নয়? এটা শুরু হয়েছিল বিটিভি থেকে। সারা বছর টিভিতে মহিলাদের সব কিছু ঠিক আছে, কিন্তু রোজার মাসে বাধ্যতামূলক ঘুমটা পড়তে হতো। যদি টেলিভিশনগুলো মনে করে ইসলাম একটি প্রোডাক্ট যেটার দর্শক আছে, তাই তারা সেটা বেশি করে প্রচার করবে, তাহলে মানতেই হবে ৭১ টিভির প্রতি এই যে বয়কটের আহ্বান, সেটা পুরোটাই রুটি রুজির উপর বাধা আসার প্রতিক্রিয়া। রোজার মাসে ৭১ টিভিও ইসলাম বেচে। সবাইকে দর্শক ধরে রাখতে হলে ইসলাম বেচতে হবে। আমরা এটাকে সেভাবেই দেখি। মিজানুর রহমান আজহারি সাইদে প্রেমিক, জামাত সমর্থক আলেম। হেফাজতপন্থী আলেমরা কিন্তু সুন্দর করেই মুক্তিযুদ্ধের চেতনার কোলে উঠে বসেছে। কিন্তু জামাত পরিত্যাজ্য? প্রশ্নটা আমার কাছে ইসলামিক রাজনীতির। জামাত পরিত্যাজ্য নাকি ইসলামিক রাজনীতি পরিত্যাজ্য? বাংলাদেশের টেলিভিশনে জামাতের কোনো হুজুর না আসুক, দেওবন্দ বা হেফাজতি হুজুররা এসে যদি ওয়াজ শুরু করে তাহলে তাদের আপত্তি নেই। আজান প্রচার যদি টেলিভিশনের মালিক তার ইসলাম প্রেম থেকেই নিজের চ্যানেলে চাপান, তো সেটা দেশে জামাত থাকুক আর না থাকুক কি যায় আসে? এই যে সর্বব্যাপী ইসলামিকীকরণ, আপনি এটার বিরুদ্ধে নাকি শুধু জামাতের বিরুদ্ধে? ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। অসময়ের চিৎকার দি ভনি লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।